গুড মর্নিং বন্ধুরা। কালকে উসপাস উসপাস করছিলাম গরমে, আর আজকের ওয়েদারটা দেখলে তো সেই সুন্দর আজকের ওয়েদার। কালকে রাতের বেলায়, কালকে সন্ধ্যের দিকেই ঝড়, তারপরে তার সাথে হচ্ছে বৃষ্টি। তা এখন আমি এই যে জাস্ট বিছানা তুললাম, এই যে দেখো, এই যে বিছানা তুললাম। তো এখন আমি চা বানাবো। আজকে খাবো একটুখানি দুধ চা। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে দুধ চা খেতে ইচ্ছে করলো। তা করে নিয়ে তারপরে আসছি। শঙ্কর গেছে একটু দোকানে, ও গেছে হচ্ছে ওই যে আমার মহারানীর তো বিস্কুট নেই, তা বিস্কুট আনতে গেছে। তা আসছি আবার তোমাদের সামনে। সারাদিন আজকে থাকবো তোমাদের সাথে, আর তোমরা দেখতে থাকো আমার ব্লগিং। এদিকে চায়ের জল ফুটে গেছে, আর আমি এদিকে দেখো ওই যে পাউডার দুধ দিয়ে খাবো এভরিডে। এই দুধটা দিয়ে খেতে খুব ভালো লাগে চা। এই যে কাপে আমি দুধ পেরে নিয়েছি। এখন আরেকটু লিকার হোক, কারণ আমি না একটুখানি কড়া লিকার খাই, আর তার মধ্যে লেগেছে সর্দি। তো মনে হচ্ছে যেন একটু কড়া লিকার করে চাটা খাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে শঙ্কর খাবে হচ্ছে মুড়ি দিয়ে, তরকারি দিয়ে, আর আমি তো আমার প্রিয় খাবার খাবো, সেটা হচ্ছে মুড়ি আর কলা। আর ওইদিকে আমার বড় যা এসছে, চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এই যে দিদিভাই এসছে। এখন আমরা তিনজনে মিলে আড্ডা মারবো। এই যে শঙ্কর এখানে বসে আছে। এখন আমরা তিনজনে মিলে আড্ডা মারবো, খাবো দাবো, ব্যাস গল্প করব। তারপরে আসছি আবার তোমাদের সামনে। তোমাদের সেদিন বলেছিলাম যে এই যে আমার গাছে কাঞ্চন ফুল ফুটবে, কুড়ি ধরেছে। এই দেখো, এই যে কুড়ি আবার অনেকগুলোই ধরেছে গাছে। এই যে এখানেও আছে, এখানেও আছে। এই যে আমি জাস্ট স্নান করে এলাম। এখন আমি এই যে ফুল তুলে বাসন মেজে, ঠাকুরের বাসন মেজে তারপরে যাব হচ্ছে। দেখো আজকে কিরকম ওয়েদার, দেখো দেখো, এটাই হচ্ছে ডুয়ার্স। সত্যিই তাই, গরম পড়লেই মানে একদম বৃষ্টিও পড়ছে, আবার বৃষ্টিও হচ্ছে। যাক, আমি খুব খুশি আমার গাছে কাঞ্চন ফুল ধরেছে। সত্যিই তাই, গাছ লাগালে পরে গাছে ফুল বা ফল হলে পরে না খুব ভালো লাগে। তো এই যে দেখো বৃষ্টিও চালু হয়ে গেছে। হোক, বৃষ্টি হোক বাবা, এত গরম ভালো লাগে না, পারি না, সহ্য করতে পারি না। সত্যিই তাই, সত্যি কথা বলতে যা, এত পারি না। কাঞ্চন ফুল আরও কোথায় জানি দেখলাম, কাঞ্চন ফুল জানি আরও কোথায় দেখলাম। জাস্ট এখনই খাওয়া দাওয়া করে উঠলাম, কারেন্টই নেই। সেই একবার যাচ্ছে আসছে, বুঝতেই পারছো যে এত হাওয়া হচ্ছে, যার জন্য মানে কালকের থেকে কারেন্ট খুব ডিস্টার্ব দিচ্ছে একদম। তা এখন কারেন্ট নেই বলে আর খাওয়াটাও শেয়ার করতে পারলাম না। আজকে মুসুরির ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর কালকে তো তোমরা দেখেছিলে চিকেন করেছিলাম, তো চিকেন তো রয়েই গেছিলো। তা সেটাই আজকে দুপুরবেলায় খেয়ে নিলাম আমি আর শঙ্কর দুজনে মিলে। আর তোমরা অন্ধকারে দেখতে পাবে না, ওই যে মা বসে আছে। একটু হাতটা উঁচু করো। তা বাইরে খুব হাওয়া হচ্ছে, তো এই যে শঙ্করের জন্য এই যে পুরো, ইস বাবা, আমার দেখো পুরো পুরো জানলা খুলে ওই যে বসে আছে, তার জন্য বাইরে খুব সুন্দর হাওয়া, একদম গায়ে লাগছে, খুব সুন্দর। তা ঠিক আছে, পরে আসছি। হ্যাঁ হ্যাঁ, মেঘটা কিন্তু তাও কালো মেঘ আছে আকাশে। হ্যাঁ, কালো মেঘ আছে। চলো বাইরে যাই একটু। যাবা? কি করবো না, এই যে ইসে, তাহলে আমি একটুখানি বাইরে থেকে যাই, একটু বাইরে একটুখানি কিসে করে আসি। তো চলো একটুখানি বাইরে যাই, বাইরে দেখাই তোমাদেরকে। তখন তো দেখলে যে মানে বৃষ্টি পড়ছে, তা বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে এখন আবার
মানে রোদও উঠেছিল, আর এই সে কী বলে হাওয়া তো হচ্ছেই, খুব হাওয়া, সুন্দর হাওয়া, সুন্দর হাওয়া। দেখো গাছপালা, এরকম হাওয়া থাকলেও হবে, সুন্দর হাওয়া। রোদও আছে, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, বৃষ্টিটা পড়লে ঠিক আছে। তো যাই হোক, সুন্দরী ওয়েদার আছে, গরমও আছে সাথে, আবার ঠিকই আছে, নর্মাল। হ্যাঁ আসি। বাবা কি হাওয়া, এত হাওয়া, বাইরে থাকলাম না, কারণ কি যদি ডাল ঠাল ভেঙে পড়লো একটা মাথায়, তাহলেই তো সেই। হ্যাঁ মাথায় বলছে ঘরে আয়। চলো যাই। এটাই সে শুনলাম খবরে নাকি। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে মানে খুব মানে ঝড় এসে হবে। এখন ঘড়িতে বাজে 4:40। তা আজকে একটু দেরি করেই মানে রান্নাঘরে এলাম চা করতে, কারণ আজকে যেহেতু শঙ্কর ঘরেই আছে, তা অনেকক্ষণ থেকে শঙ্কর আমাকে বলছে চা করো, আর আমি শঙ্করকে বলছি চা করো, কারণ আজকে বৃহস্পতিবার, আমারও একটুখানি রিল্যাক্স করতে ইচ্ছে করে, কিন্তু কিছুতেই চা করলো না। তা যাই হোক, আমি অবশেষে চলে আসলাম রান্নাঘরে, এখন চা করব, চা করে নিয়ে আমরা 3 জনে খাবো, মা, আমি আর শঙ্কর। এই যে মা বসে আছে এখানে, এই যে মা টিভি দেখছে বসে বসে। তা চলো আমি আগে চা করে আনি, ঠিক আছে? এই যে রান্না বান্না সব বাড়ছে, আর পুষ্পিতা এই যে কাজ করছে, বাবাই বসে আছে গরমের জন্য। চা করে খাওয়া এই দেখো, দেখছো আমরা মানে ঘরের ভেতরে ছিলাম, আর ধুম ধুম আওয়াজ শুনে এই যে এসছি, দেখি যে চালের উপরে এই যে কি যে অত্যাচার করে, ওরে বাবারে কি যে অত্যাচার করে। এই দেখো সব দল বেঁধে এসছে বাচ্চা নিয়ে, ওরে বাপরে। দেখো আবার এইদিকে, হ্যাঁ তাই কই গো, বড় কিছু নেই, দেখো একটা বসে বসে যে আম খাচ্ছে, চালের উপরে বসে বসে। হ্যাঁ চলো ভেতরে যাই। হ্যাঁ এখানে আসার আগে হ্যাপি পান্ডাতে রেস্টুরেন্টে আসার আগে কোথায় গেছিলেন? হসপিটাল। কেন? ওই যে বিড়াল পোষার, বিড়াল পোষার মানে কি বলবো, ইসে করতে গেছিলাম, বিড়াল পুষেছি তো, তাই সে বিড়াল ভালোবেসে দিয়েছে, সেই জন্য ইঞ্জেকশন খেতে গেছিলাম, টিটানাস নিয়ে আসলাম। কালকের থেকে? হ্যাঁ কালকের থেকে আর ঘরে ঢুকতে দেবো না, কালকে 10টার সময় কোথায় যাবা? কালকে আবার যাবো, 4খানা ইঞ্জেকশন খেতে হবে, 4খানা।
এই বিড়াল পোষার ফলাফল। আমাকে না করেছিল অনেকে, আমার মা তো নাই করে সারাদিন, কিন্তু আমি শুনিনি, কারোর কথা শুনিনি, তো পুষেছি, এই যে পোষার ফলাফল। এই যে এখন খেয়ে আসলাম। অনেক আশা করে এই রেস্টুরেন্টে আমি আর শঙ্কর দুজনেই গিয়েছিলাম। দেখলেই তো কত হাসি খুশি ছিলাম। কিন্তু এই যে চাউমিন দেখতে পাচ্ছ, এই চাউমিন আর ক্রিসপি চিকেন আমরা প্রথমে অর্ডার করেছি, কিন্তু চাউমিনটা ছিল একদম পচা। দেখতেই পাচ্ছ, একদম খাইনি আমরা। এটা হচ্ছে দ্বিতীয়বার আবার চাউমিনটা করে দিয়েছিল, কিন্তু তার মধ্যেও ছিল হচ্ছে কি বলে জানি চুল। তার মানে আমাদের প্রথমেই ঘৃণা লেগে গেছিলো, যার জন্য আমরা ওটা আর খাইনি। তো আর ক্রিসপি চিকেনটা ছিল, ওটা মানে আমরা যে কুরকুরি খাচ্ছি না ক্রিসপি চিকেন খাচ্ছি কিছুই বুঝতে পারলাম না। একদমই বাজে অভিজ্ঞতা প্রথম দিন। টেস্টটা আলাদা। কেমন খেতে? ভালো। অনেকদিন পরে এত ভালো মিষ্টি খেলাম। এবার ওখান থেকে মিষ্টি আনবো। হ্যাঁ, ওইখান থেকে মিষ্টি আনবো। এখন ঘড়িতে বাজে 11:15। তো ওখান থেকে আসার পরে আর মানে খাওয়া দাওয়ার একদম মন ছিল না আমার আর শঙ্কর দুজনারই। তো এখন খাওয়ার বেড়ে নিয়েছি। আজকে আর বাড়িতে কোনো কিছু রান্না করলাম না। আজকে তো দুপুরবেলা তোমাদের বললামই যে ওই মাংস ছিল, মাংস, ডাল আর আলু ভাজা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো আমার যেহেতু ওই যে হাতের মধ্যে, এই হাতের মধ্যে ইঞ্জেকশন দিয়েছে, আর টেট ব্যাক মানে তো জানোই যে ব্যথা হয়। তো শঙ্কর বললো যে তাহলে পরে তরকা রুটি নিয়ে যাই, তাহলে তরকা রুটি আজকে আমরা ডিনারে খাবো। তা বললাম ঠিক আছে চলো নিয়ে চলো। আমি ভাবলাম যদি খুব ব্যথা হয়, কিন্তু সেরকম ব্যথা নেই আমার, আছে অল্প ব্যথা। তো এই যে এখানে আমি বেড়ে নিয়েছি, এই যে দেখো বাটার নান, তরকা, মিষ্টি আর পেঁয়াজ, আর ওইখানে আছে হচ্ছে আচার। তো শঙ্কর কিরকম লাগছে খেতে? ঠিকই আছে না? আমরা ভাবলাম যে মানে একটা নতুন রেস্টুরেন্ট যাব, ভালো মতন খাবো, আজকে মনটাই খারাপ হয়ে গেল না শঙ্কর? খুব আশা করে গেছিলাম যে ভালো করে খাবো, তা এখন কি করব, কপালে নাই ঘি, ঠকঠকালে হবেটা কি? তা এখন দেখি, এখন শঙ্কর তো বললো, আর আমি খেয়ে দেখি এখন। ঠিক আছে, খেয়ে ঠেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কেমন লাগলো খাবারটা? ভাবলাম যে এটাও কিরকম হবে না হবে, তা লাগলো মোটামুটি, মানে খুব খাস না। আমরা যে ধাবা থেকে খাই না, ওই যে অপোজিটে যে ধাবাটা, ওই ধাবার যে মানে আমরা যে সেটা খাই, কি নাম জানি এটাকে, তরকা বলে, তরকা। এই তরকাটার টেস্টটা ওই তরকার কাছে কিছু না। কিন্তু তুমি যে কথাটা বললো না অপোজিটের থেকে ভাল লাগে, আমি নিমতি খেয়েছি, সব খেয়েছি। তুমি যে বাড়িতে বানাও না, ওর তরকার কাছে তরকার কিছুই না। ওটা তো কি বলতো, এটা বাড়ির একরকম টেস্ট হয়, আবার হোটেলে রেস্টুরেন্ট। আমার তো বাড়িটা ভাল লাগে আমার। হ্যাঁ, বাড়িটাই ভালো। আর না এরকম যাবো না গো, এরকম আচানক। না না, তোমার হাতে ইঞ্জেকশন দিল না, ওর জন্য কিনলাম। ওইটাই, আমরা বাইরের জিনিস খাই কই বলো? হ্যাঁ ওইটাই। আর যাবো না, অনেক ভুল মানে হয়ে গেছে। আমাকে সবাই বিড়াল পুষতে না করেছিল, আমি তাও মানে ওটা মানে একটা প্রাণী কেন ও অভুক্ত রাখবো কেন, এই ভেবে একটু আদর যত্ন করলাম। কিন্তু তার বদলে এখন আমাকে চারখানা ইঞ্জেকশন নিতে হবে, বলো তো দেখি কি করলাম। যাই হোক, ভালোই খাচ্ছি, তবে আর কোনোদিন যাবো না ওই রেস্টুরেন্টে, তাই না বলো শঙ্কর? আর যাওয়া হবে না ওই রেস্টুরেন্টে, অতটা খাস লাগলো না। তো আমি খেয়ে নিই ব্যাস, তারপরে কি, তারপরে আবার আসবো তোমাদের সাথে বিদায় নেওয়ার জন্য। তুই মিষ্টি নাও নি? হ্যাঁ, ওই যে বিছানাতে ঢোকার পর আজকে মনে পড়লো আমি তো আমার ব্লগিংটা শেষই করিনি। তো চলো আজকে আর বেশি মানে কথা বলছি না, তোমরা খুব ভালো থেকো। অবশ্যই আমার যদি এই ব্লগিংটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও,
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে অনেক বড় করে দাও, ঠিক আছে? চলো, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা।